নমস্কার বন্ধুরা, স্বাদের পুষ্টিতে প্রিয়াঙ্কা রান্নাঘর চ্যানেলে স্বাগত। আমার একটি ছোট্ট বারান্দা বাগান আছে। সেই বাগানে একটি চাল কুমড়ো গাছ হয়েছে। সেই গাছের পাতা দিয়ে আমি একটি রেসিপি তৈরি করব। এই পাতাগুলোকে তুলে নিয়ে এসে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে ঝুড়িতে জল ঝরিয়ে নিতে হবে। ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে যাতে জল না থাকে। এবারে আমি দু রকম সর্ষে ইউজ করেছি, কালো সর্ষে আর সাদা সর্ষে। পরিমাণ মতো দিয়ে দেবে। সাথে পোস্ত দানা নিয়েছি আর লঙ্কা নিয়েছি। লঙ্কাটা একটু বেশি দিয়েছি, চাইলে তোমরা কমও নিতে পারো। আর মগজ দিয়েছি। সব একসাথে পেস্ট করে নিতে হবে। পেস্টটা একটু ঘন করতে হবে। আমি মোচার পাতুরি তৈরি করছি। মোচার পাতুরির জন্য আগে থেকে মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছি। ওর মধ্যে হলুদ, লবণ আর এই বাটা মশলাটা দিয়ে দিলাম, সর্ষে বাটাটা আর কাঁচা তেল। আমি এটি দুভাবেই দেখিয়ে দেবো, নিরামিষভাবেই দেখাবো, আমিষভাবেই দেখাবো। আর কিছু আমি এই বাদাম গুঁড়ো করে রেখেছি, সাথে কিশমিশও দিয়েছি। এটা একসাথে মেখে নিতে হবে। অনেকে নিরামিষ পছন্দ করেন, আবার নিরামিষও খান। তার জন্য আমি দুরকমভাবেই দেখাবো, আমিষও দেখাচ্ছি। এবারে নিরামিষ স্টেম করছি। একটি পাতার মধ্যে মিশ্রণটি দিয়ে ভালো করে আমি মুড়ে নিচ্ছি। ভালো করে মোড়াতে হবে যাতে খুলে না যায়। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে মোড়াবে, তাহলে খুলবে না। এবারে আমি আমিষের জন্য কিছুই করতে হবে না, শুধু কাঁচা পেঁয়াজটাকে নিয়ে কেটে নিতে হবে, কুচো করে কেটে ওর মধ্যে মাখিয়ে নিতে হবে। খুবই সহজ রান্নাটি। এবারে একইভাবে আমি দুটো পাতা নিয়েছি। এই পাতার মধ্যে ওই পেঁয়াজ দিয়ে যে মিশ্রণটি তৈরি করলাম মোচার, ওটা দিয়ে দিলাম। আর সাথে কাঁচা লঙ্কা দিয়েছি। আমার একটু কাঁচা লঙ্কা ভালো লাগে। আর এইভাবে একইভাবে মুড়ে নিতে হবে। এবারে কড়াই গরম করে ওর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে এই যে দুটো আমি বানিয়ে রেখেছি ওটাকে আমি দিয়ে দিলাম। যে দিকটা মুড়িয়ে রাখা হলো সেটাই নিচের দিকে দিতে হবে যাতে খুলে না যায়। এবারে হালকা আঁচে ভাজতে হবে, সময় নিয়ে ভাজবে, তাহলে মচমচে হবে, খেতেও ভালো লাগবে। এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। খেয়ে দেখবে। রান্নাটি সহজ, দুটোভাবেই করেছি, তোমাদের যেটা ভালো লাগে করবে। এবার আমি গরম ভাতের সাথে পরিবেশন করলাম। রান্নাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবে না অবশ্যই।